হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক চর্চা শুরু হয়। এরই মাঝে আগে স্থানীয় সরকার নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায় বিপরীতমুখী অবস্থান। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এমন পরিস্থিতিতে বিএনপি চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি ভোটমুখী প্রস্তুতি শুরু করেছে। জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে দেশের প্রধান এই রাজনৈতিক দলটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে দলের এই শীর্ষ নেতা জানান, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে নেতারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের নির্বাচনে যাওয়ার জন্য 7 দিন টাইম প্রয়োজন। আমাদের প্রার্থীরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আগেও কয়েকটা নির্বাচন করেছেন প্রায় সবাই, এবং নির্বাচন আমাদের জন্য নতুন কোনো কিছুই নয়। যারা নতুন রাজনৈতিক দল করছে তারা হয়তো নির্বাচন নিয়ে তাদের অনেক প্রস্তুতির দরকার, অনেক সময় দরকার। বিএনপির জন্য এটি প্রযোজ্য নয়। দেশের আরেক বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামীর ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, আওয়ামী লীগ আমলে সারা দেশে দলীয় কার্যালয় বন্ধ সহ অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় ছিল তাদের দল। জুলাই বিপ্লবের পর নির্বাচনী এলাকাগুলোতে কর্মী সভা থেকে শুরু করে সভা সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, মামলা, হামলা, আমাদের কারা জীবন, রিমান্ড, আমাদের তো 5 জন একত্রিত হতে দেয়নি। ফলে আমরা তো দীর্ঘদিন মানুষের কাছে যাওয়া থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনী এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে যেতে বলছি, তারা সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন, কর্মী সম্মেলন করছেন, মানুষের পাশে থাকছেন। যে সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, সে সময় বিশ্লেষকরা বলছেন, আগের মতো পরিচয়বাদী রাজনীতি বাদ দিয়ে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে জনমুখী। এর সাথে সন্ত্রাস, সহিংসতা ও কালো টাকা ব্যবহার বন্ধের পাশাপাশি জাতীয় স্বার্থে দলগুলোকে কথাবার্তায়ও সতর্ক থাকার আহ্বান তাদের। নেতাদেরকে কথাবার্তায় একটু সতর্ক হতে হবে, যাতে তারা গোটা জাতির কাছে একটা উল্টা মেসেজ না দেন। নির্বাচনে দুর্নীতি, সহিংসতা, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ইত্যাদি, আমরা এত কিছুর পরে ওই কোনো কিছুই দেখতে চাই না, একটা সুন্দর নির্বাচন চাই। পলিটিক্যাল রাইভালরি থাকবে, কিন্তু সেইটা যেন ওই ম্যানিকিয়ান ভিউটাকে অ্যাডপ্ট করা না হয়, সেইখানে যেন এই ডিহিউম্যানাইজেশনটা না আসে, সেইখানে যেন আইডেন্টিটি পলিটিক্সটা যেন কাজ না করে, সেইখানে যেন মানুষের ওয়েলফেয়ার কোন দল কত উন্নতভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে, কম্পিটিশনটা সেখানে হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই ভোটের প্রতি নাগরিকদের আস্থা ফিরবে বলে মনে করছে দেশের বড় 2 রাজনৈতিক দল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।